আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ দেখাবো সিরাজগঞ্জ, গাজীপুর ও জামালপুরের ঐতিহ্যবাহী গরুর মাংসের পিটালি, মিল্লি বা মেন্দা রেসিপি। একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। এই রেসিপি শুধু সহজ নয়, বরং পুরো পরিবারের জন্য একেবারে পারফেক্ট। আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে বানাতে হয় এই ট্র্যাডিশনাল বাংলাদেশি বিফ ডিশ। এই পিটালি রেসিপি দেখলে তুমি ভাববে এতটা মজা আর কোথায়, মিস করলে সত্যি বড় ভুল হবে। গরুর মাংসের পিটালি বানানো যাক এমনভাবে যা আগে কখনো দেখেননি, শেষ না দেখলে আফসোস করবেন। তো চলুন শুরু করি। প্রথমে একটা বড় পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেজপাতা, 4-5টা তেজপাতা, কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দেওয়া হলো। তারপর এখানে দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভাজতে হবে। আর এই পর্যায়ে 1 চা চামচ জিরে, তারপর এর মধ্যে জিরা, মিষ্টি সস বাটা, আদা, রসুন, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 3 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। ঠিক এই পর্যায়ে গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। গরুর মাংস দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসটা কষিয়ে নিতে হবে। আর এখানে বেশ কিছুটা সময় হাতে নিয়ে মশলার সাথে গরুর মাংসটা একেবারে কষিয়ে নিতে হবে। এই তো মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। ধোঁয়া ওঠানো এই পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। এই তো পানিটা টেনে নিয়ে মাংসটা আরও একটু সফট হয়ে এসেছে, উপর থেকেও তেল ছেড়ে দিয়েছে। আমার তো এখন দেখেই খেতে ইচ্ছে করছে। এরপর আরও বেশ খানিকটা পানি অ্যাড করে দিতে হবে। যেহেতু এখানে গরুর মাংসের পিঠালি রান্না করব, তো এখানে পরিমাণ মতো অনেকখানি পানি দিতে হবে। তো এইখানে চাউলের গুঁড়া নিয়ে নেওয়া হয়েছে। চাউলের গুঁড়াটা একটু পানি দিয়ে একটু ঘনভাবে একটু মিশ্রণ তৈরি করে নিতে হবে। যখন একদম টকবক করে ফুটবে, সেই পর্যায়ে এই চাউলের গুঁড়োর এই মিশ্রণটা ঢেলে দিতে হবে এবং চামিচ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে।
কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। তো এইভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ঘন ঘন হয়ে এসেছে মিশ্রণটা। এই তো দেখুন, একদম ঐতিহ্যবাহী বিখ্যাত জিভে জল আনা গরুর মাংসের এই রেসিপিটি, গরুর মাংসের পিঠালি, মিল্লি বা মেন্দা, যেটাই বলুন না কেন, একদম পারফেক্ট হয়ে এসেছে। এটি খেতে যে এত মজা লাগে, আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, এত বেশি মজা লাগে। তো এই পর্যায়ে একটা বিশেষ কাজ করতে হবে, কড়াইয়ে তেল গরম করে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার চলে আসবে, সেই পর্যায়ে এই পিঠালির মধ্যে দিয়ে দিতে হবে। এই তো ঢেলে দিলাম। এই পর্যায়ে যা সুঘ্রাণ বের হয়েছে, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আমি আপনাদের বুঝাতেই পারছি না কতটা বেশি সুঘ্রাণ। তো এখন মাংসের সাথে সমস্ত মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে, একদম শেষ পর্যায়ে, আমরা এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এই দেখুন, জিরের গুঁড়োটা এইভাবেই দিতে হবে, একবারে ঢেলে দিলে দলা পেকে যাবে, পুরো মিশবে না। তো এইভাবে একটু গুলিয়ে একদম মিশিয়ে ফেলতে হবে। তো হালকা একটু জাল দিতে হবে এই পর্যায়ে। এই তো দেখুন, আমাদের গরুর মাংসের পিঠালি বা মিলুনি কতটা পারফেক্ট হয়েছে। খেতে তো অসাধারণ লাগে, অবিশ্বাস্য স্বাদ। আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না, এত বেশি মজা। আমার কাছে স্পেশালি অনেক বেশি ফেভারিট এই রেসিপিটা। তো বন্ধুরা, এখন আমরা শেষ ধাপে এসে পৌঁছালাম। দেখুন কিভাবে পারফেক্টলি রান্না হলো গরুর মাংসের পিঠালি মিল্লি মেন্দা। গোল্ডেন ব্রাউন কালার, জুসি এবং অ্যারোমেটিক হয়ে উঠেছে। মাথায় রাখুন, একবার বানালে এই স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। প্রতিটি মাংসের টুকরা স্বাদে ভরপুর। চোখে দেখুন, এই অ্যারোমা টেস্ট ফ্যামিলি ও ফ্রেন্ডসকে সবাইকে মুগ্ধ করবে। বন্ধুরা, যদি এই রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরও লোভনীয় ও ট্রেডিশনাল রেসিপি নিয়ে আসব। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।